আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম ডায়নাহোস্টের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা ডায়নাহোস্ট থেকে কিভাবে রিসেলার হোস্টিং নিয়ে আপনাদের বিজনেসটা শুরু করতে পারেন। তো এই জন্য অবশ্যই আপনি dianahost.com এ যাবেন। সেখান থেকে আপনি হোস্টিং এর উপর হোভার করলে দেখতে পারবেন এখানে অপশন আসছে রিসেলার হোস্টিং। তো এর উপরে ক্লিক করে নিলে আপনাকে আমাদের রিসেলার হোস্টিং প্যাকেজগুলোতে নিয়ে যাবে। সো ডায়নাহোস্ট থেকে কেন আপনি রিসেলার হোস্টিং নিয়ে আপনার ব্যবসাটা শুরু করবেন? কারণ ডায়নাহোস্ট দিচ্ছে সুপারফাস্ট টেকনোলজিসের সাথে এসএসডি স্পেস, যেটা 10 টাইম নর্মাল স্টোরেজ থেকে ফাস্টার, 24/7 টেকনিক্যাল সাপোর্ট, যেটা আপনার ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং হাই এন্ড টেকনোলজির হার্ডওয়্যার। তো আমি এখানে যদি দেখাই আপনাদের, আমাদের এখানে 4টা প্যাকেজ লিস্ট করা আছে। এখানে 417 টাকা থেকে 2000 টাকা মান্থলি প্যাকেজ দেওয়া আছে। আমি যদি প্যাকেজের ডিটেলস গুলোতে দেখি তাহলে দেখবেন এখানে কিন্তু রিসোর্স গুলো আনলিমিটেড দেওয়া আছে। আনলিমিটেড ডোমেইন, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট, আনলিমিটেড মাইএসকিউএল অথবা এফটিপি অ্যাকাউন্ট। আপনি দেখেন স্টার্টিং প্যাকেজ গুলোতেই কিন্তু আনলিমিটেড রিসোর্স দেওয়া আছে। আপনি যদি স্টার্টিং প্যাকেজটা দেখেন এখানে 5 জিবি ডিস্ক স্পেস পাবেন, 50 জিবি ব্যান্ডউইথ এবং 5টি সিপ্যানেল অ্যাকাউন্ট। তো অনওয়ার্ডস এখানে রিসোর্স গুলো বাড়তে থাকে। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা প্যাকেজ নিতে পারেন। তা আমি হচ্ছে ইকোনমি প্যাকেজটা দিয়ে দেখাবো। এখানে অর্ডার নাও ক্লিক করতে হবে। এরপর আপনার একটা ডোমেইন সিলেক্ট করতে হবে। যদি আপনার ডোমেইন রেজিস্টার করতে হয় তাহলে এটা দিবেন। যদি আপনি ডোমেইনটি ট্রান্সফার করতে চান তাহলে এটাই ক্লিক করবেন। আর যদি আপনার ডোমেইনটা যেখানে আছে সেখানে ইউজ করবেন, জাস্ট নেম সার্ভারটা আপডেট করবেন, তাহলে এটা সিলেক্ট করবেন। তো আমি একটা নিউ ডোমেইন দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে রিসেলার হোস্টিংটা পারচেজ করবেন। তো এখানে ডোমেইনটা বসিয়ে আপনাদের টিএলডিটা সেট করে চেক দিলে ডোমেইনটা দেখাবে। তো এই ডোমেইনটা আমি ডামি ডোমেইন দিয়েছি, অ্যাভেলেবল আছে। কন্টিনিউ করে নিচ্ছি। এখন আমাকে কনফিগারেশন গুলো দেখাচ্ছে। এখানে আনলিমিটেড ডোমেইন, সাবডোমেইন, যেটা আমি আগেই বলেছি। তো মান্থলি এখানে আপনারা চাইলে ইয়ারলিও সিলেক্ট করতে পারেন। আমি মান্থলি দিয়ে দেখাচ্ছি। এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনারা ডোমেইনের সাথে ডিএনএস ম্যানেজমেন্ট, আইডি প্রোটেকশন, ইমেল ফরওয়ার্ডিং পাচ্ছেন। আইডি প্রোটেকশনটা 199 টাকা এক্সট্রা। যদি আপনারা নিতে চান ক্লিক করে দিবেন। তো আমি নিয়ে দেখাচ্ছি। এরপর কন্টিনিউ করে নিব। এরপরে চেক আউট। এখন আমি এখানে আমার অ্যাকাউন্ট করা আছে, এই জন্য আমার এটা দেখাচ্ছে লগ ইন করা। এই জন্য আপনারা চাইলে আপনারা যখন নিউ হবেন তখন হচ্ছে এরকম একটা ফর্ম আসবে। সেখানে আপনারা আপনাদের নাম দিবেন, সঠিক ইমেল অ্যাড্রেসটা দিবেন, অবশ্যই মোবাইল নাম্বার দিবেন, আপনাদের কোম্পানির ডিটেলস, বিলিং ডিটেলস গুলো দিবেন, এবং এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এখানে আপনার পাসওয়ার্ড সেট করার একটা অপশন আসবে। সেই পাসওয়ার্ডটা সেট করবেন। দেন আপনার বিকাশ, রকেট, যে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন সেটা দিয়ে পেমেন্টটা করে ফেলতে পারবেন। তা আমি হচ্ছে এখানে আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আপনি এটাতে অটোমেটিক গেটওয়ে, এরপরে বিকাশ, রকেট, নগদ, এগুলোর পার্সোনাল সেন্ড মানি গেটওয়েও আছে। এছাড়া আপনার ইন্টারন্যাশনাল কার্ড পেমেন্টও করতে পারবেন, চাইলে ব্র্যাক ব্যাংকেও পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে অটোমেটিক গেটওয়েটাতে পেমেন্ট করবো। এই জন্য প্রথম মেথডটা সিলেক্ট করলাম এবং টার্মস অফ সার্ভিসের সাথে এগ্রি করে কমপ্লিট অর্ডারে ক্লিক করে নিচ্ছি। এখন আমি যে পেমেন্ট মেথডটা সিলেক্ট করেছি আমাকে সেই পেমেন্ট মেথডে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। সেখান থেকে আমি যদি আমার সার্ভিসের জন্য পেটা করে দিই তাহলে আমার সার্ভিসটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং মেইলে সকল ডিটেলস চলে আসবে। তো এই যে আমাকে এসএসএল কমার্সের গেটওয়েতে নিয়ে আসছে, সেখান থেকে এখন আমাকে পে করতে বলতেছে। তো এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে। আপনারা যদি দেখাই এখানে হচ্ছে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে বিকাশ, রকেট, নগদ অনেকগুলো আছে। এছাড়া আপনারা যদি কার্ড পেমেন্ট করতে চান তাহলে এখানে ভিসা কার্ড, পরে মাস্টার কার্ড, আদার্স কার্ডে সিলেক্ট করলে ডিবিবিএল, নেক্সাস কার্ড, অথবা নেট ব্যাংকিং সিলেক্ট করলে আপনার ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমি আপনাদের বিকাশটা দিয়ে দেখাচ্ছি, যেহেতু এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেবল, সবাই ইউজ করে বেশিরভাগ। এখন আমাকে হচ্ছে বিকাশের পেমেন্ট গেটওয়েতে নিয়ে গিয়েছে। বিকাশ থেকে আমি এখন এটা পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আমাকে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে বলতেছে। আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন, দিয়ে কনফার্ম করবেন। দেন এরপরে যে সেকশনটাতে আসবে সেখানে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে। তো সেই ভেরিফিকেশন কোড দিয়ে কনফার্ম করে আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিলে আপনার ব্যালেন্সটা অটোমেটিক কেটে নেবে এবং আপনার সার্ভিসটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি আপনারা ডায়নাহোস্ট থেকে কিভাবে রিসেলার হোস্টিং নিয়ে আপনার বিজনেসটি শুরু করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।